যারা আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন এবং এখন বর্তমানে আপনি স্ট্যাটাস চেক করতে চান, আপনাদের বর্তমানে নতুন পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করতে হবে। বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন পোর্টালটা চালু করা হয়েছে। মানে এই পোর্টালটা হচ্ছে সমর্থ পোর্টাল, সমর্থ.wb.government.in। এই পোর্টালে প্রথম আপনাদের আসতে হবে। এখানটায় এসে বর্তমানে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। তো আপনাদের খুব সহজেই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নিজের মোবাইল থেকে মাত্র 1 মিনিটের মধ্যে আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় রয়েছে। ওকে, তো এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমর্থ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই পোর্টালে আসার পর কি করবেন, নিচের দিকে আসবেন। এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প। মানে এই পোর্টাল থেকে সমস্ত রাজ্য সরকারের পেনশন প্রকল্প অর্থাৎ সামাজিক পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য নিচে একটা অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এই অপশনটায় ক্লিক করতে হবে। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে। নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর কয়েকটি অপশন সিলেকশন করতে হবে। এখানে প্রথম বলা আছে স্কিম, মানে আপনি কোন স্কিমের জন্য এখানে স্ট্যাটাসটা দেখতে চাইছেন। তো এখানে অবশ্যই সমস্ত স্কিম রয়েছে, মানে বর্তমান সামাজিক যে পেনশন প্রকল্পগুলো যেমন জয় জোহার রয়েছে, ওল্ড এজ পেনশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রকল্প রয়েছে। এবার যারা আপনারা বার্ধক্য ভাতার জন্য এখানে স্ট্যাটাস চেক করতে চান, এখানে কিন্তু WCD ওল্ড এজ পেনশন এটা আপনি সিলেকশন করতে পারেন। এবং যারা প্রতিবন্ধী ভাতার জন্য স্ট্যাটাস চেক করতে চান WCD মানবিক এটা আপনি সিলেকশন করবেন। এবং যারা বিধবা ভাতার জন্য স্ট্যাটাস চেক করতে চান এখানে কিন্তু নিচে WCD উইডো পেনশন এইটা আপনি সিলেকশন করবেন। তবে যারা SC ক্যাটাগরি থেকে তপশিলি বন্ধুর জন্য আবেদন করেছিলেন আপনাদের এই যে তপশিলি বন্ধু ফর SC এইটা আপনাকে সিলেকশন করতে হবে। তাই আপনি যে স্কিমের জন্য কিংবা যে পেনশন প্রকল্পের জন্য স্ট্যাটাস চেক করতে চান অবশ্যই ওইটা আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন। আমি এখানে বার্ধক্য ভাতার জন্য চেক করছি তাই কিন্তু এখানে ওল্ড এজ পেনশন এইটা আমি সিলেকশন করেছি। এবার ডান দিকে বলা হচ্ছে সার্চ ইউজিং, আপনি কোন নাম্বার দিয়ে সার্চ করতে চান, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার। এই তিনটির মধ্যে আপনার কাছে যেটা রয়েছে মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার সিলেকশন করবেন, আধার নাম্বার থাকলে আধার নাম্বার সিলেকশন করবেন। আমি এখানে আধার নাম্বারটা সিলেকশন করলাম। এবার যেটা আপনি সিলেকশন করবেন তার নাম্বারটা ডান দিকের ঘরে বসাতে হবে। যেমন আমি আধার নাম্বার সিলেকশন করেছি তাহলে আমাকে ডান দিকের ঘরে এই ঘরটায় আমাকে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা বসানোর পর ডান দিকে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে 30+1, এখানটায় আমাকে 31 লিখতে হবে এই ঘরটায়। এবার আপনার ক্ষেত্রে যেটা দেখাবে ওইটা কিন্তু ডান দিকে লিখে নিচে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আপনার স্ট্যাটাসটা এইভাবে আপনি দেখতে পাবেন। এখানে প্রথমে লেখা থাকবে বেনিফিশিয়ারি আইডি এবং তারপরে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় আপনার নামটা শো করবে এবং তারপরে আপনার অ্যাড্রেস দেখতে পাবেন। তারপরে এখানে কারেন্ট ব্যাংকিং ইনফরমেশনের জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যগুলো দিয়ে থাকবে। এবং ডান দিকে এই যে কারেন্ট স্ট্যাটাস এখানটায় অনেকের পেন্ডিং দেখাবে, অ্যাপ্রুভাল ফর পেন্ডিং দেখাবে, আবার অনেকের এখানে অ্যাপ্রুভ দেখাবে, আবার অনেকের এখানে রিজেক্টও দেখাতে পারে। তো আপনার বর্তমানে কি স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো আমি যে ব্যক্তির সার্চ করছি এখানে কিন্তু তার অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার ডান দিকে এই যে পেমেন্ট স্ট্যাটাস এর নিচে যে ভিউ অপশন দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করলে আপনি পেমেন্টের স্ট্যাটাস দেখতে পাবেন। আপনার এখানে টাকাটা কত কিস্তির টাকা ঢুকেছে কিংবা আপনি কিন্তু ট্রানজ্যাকশন চেক করতে পারবেন। এখন বর্তমানে কোনো কিছু দেখাচ্ছে না। এবার যাদের আপনাদের এই অ্যাপ্রুভটা দেখাচ্ছে আপনাদের কতজনের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এবং কত টাকা ঢুকেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। তো এই পদ্ধতি ফলো করে আপনি এই নতুন ওয়েবসাইট থেকে মানে রাজ্য সরকারের অফিসিয়াল যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনাকে এইভাবে চেক করতে হবে আপনি যে কোনো ভাতা প্রকল্পের জন্য কিংবা পেনশন প্রকল্পের জন্য আবেদন করে থাকলে আপনাকে এইভাবে চেক করতে হবে। তো আপনাদের সমস্ত কিছু পদ্ধতি দেখিয়ে দিলাম কীভাবে চেক করতে হবে স্ট্যাটাসটা। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।